যেতে চাই রোকেয়া হলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। নীরা, আপনি যেই হলে রয়েছেন সেখানেও সকালবেলা কিছু সময়ের জন্য কিছুটা দেরিতে ভোট গ্রহণ শুরু হলো। এই মুহূর্তে সেখানে ঠিকভাবে ভোট গ্রহণ চলছে। আপনার কাছ থেকে জানতে চাই, বিভিন্ন প্রার্থী যারা হয়েছেন তাদের কাছ থেকে নানা অভিযোগ এসছে। ছাত্রদের কথা, যারা ভোটার এই মুহূর্তে, তারা কি বলছেন? বেশ কিছুটা সময় পার হয়ে গেছে, তাদের বক্তব্য কি, পরিবেশ কেমন দেখছেন, কিভাবে ভোট দিতে পারলেন, নির্বিঘ্ন হচ্ছে কিনা, সেই বিষয়গুলো জানতে চাই। আমি কিছুক্ষণ আগে আসলে রোকেয়া হল থেকে এসেছি বিজয় ৭১ হলে, এবং বিজয় ৭১ হলে এসেই যেটি প্রথমের মধ্যে নজর এসেছে সেটা হচ্ছে এক ধরনের বিশৃঙ্খলা। এ হলেও ৪,০০০-এর উপর রয়েছে ভোটার, এবং আমরা যেটি লক্ষ্য করেছি দোতলায় ভোটের বুথ, ভোট কেন্দ্র, এবং নিচতলা একেবারে গেট থেকে কিন্তু সিরিয়াল শুরু হয়েছে। এবং যারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন তারা বলছেন যে তারা ১ ঘন্টা একটি জায়গায় টানা তারা দাঁড়িয়ে থেকেছেন, কোনো ধরনের লাইন কোনোভাবে একটু এগোয়নি। এবং এটা নিয়ে প্রতিবাদ করার প্রেক্ষিতে দেখা গেছে একজনের শার্টের কলার ধরেছে। বলা হচ্ছে যে ছাত্রলীগ সমর্থিত একজন তার শার্টের কলার ধরেছে। আমরা তার সাথে কথা বলেছি। পরবর্তীতে আমরা গণমাধ্যম কর্মীরা যখন এগিয়ে এসেছি, দেখেছি হলের যিনি প্রাধ্যক্ষ রয়েছেন তিনি ক্যামেরার সহযোগিতায় পরবর্তীতে তাকে নিয়ে গেছে ভেতরে ভোট প্রদানের জন্য। এটি হচ্ছে একটি অভিযোগ। এরকম বেশ কিছু অভিযোগ হয়তো আমরা দাঁড়িয়ে থাকলে আরও পাবো। তবে তার বাইরে একটু জানাতে চাই যে সরকার সমর্থিত যে সংগঠনটি রয়েছে বা যে প্যানেল রয়েছে সেখানে স্বেচ্ছাসেবকের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা অন্যান্য যে দল রয়েছে বা যারা প্যানেল দিয়েছে তাদের স্বেচ্ছাসেবকের সংখ্যা আমরা একেবারেই কম দেখছি। এবং যে অভিযোগটি বরাবর করে আসছিল ছাত্র দল, সেটি হচ্ছে যে দীর্ঘ সময় লাইনে দীর্ঘসূত্রিতা হবে এবং অনেকে অন্যান্য সংগঠন থেকে স্বেচ্ছাসেবকদের সংখ্যা কম কেন নীরা? এটা খুব স্বভাবতই আমাদের নজরে এসেছে। সেটি হচ্ছে যে তাদের এই পরিমাণ স্বেচ্ছাসেবকের সংখ্যা এখানে দেওয়া হয়নি। অথচ আমরা দেখেছি যে চার পাঁচটি শিক্ষার্থী যারা লাইনে ভোটার দাঁড়িয়ে আছেন তাদের পরপরই কিন্তু আমরা দেখেছি, মানে অন্তত তাদের গলার যে ব্যানারটি রয়েছে সেটি দেখলেই বোঝা যায় যে তারা উপযাজক হয়ে, বা আপনি নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে যেহেতু তারা হলে অবস্থান করে সুতরাং তারা অনেকটা বাধ্য হয়ে, কেউ হয়তো সংগঠন করে, কেউ হয়তো সংগঠনের বাইরে থেকে, অনেকটা বাধ্য হয়ে তারা আসলে এই দায়িত্ব পালন করছেন খানিকটা উপযাজক হয়ে। নীরা, আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা আবারও কুয়েত মৈত্রী হলে যেতে চাই। সেখানে প্রধান নির্বাচনী কর্মকর্তা কথা বলছেন সাংবাদিকদের সাথে। ফাল্গুনী রয়েছেন আমাদের সহকর্মী, সেখানে আমরা সরাসরি যুক্ত হব। এরপরে অতিরিক্ত কি ব্যবস্থা আমরা নিতে পারি, কিন্তু আমরা যে ব্যবস্থাই নেই না কেন, যে ক্ষতটা আমাদের সৃষ্টি হলো, আমরা এই ক্ষতটা দূর করার জন্য আমাদের অনেক বেগ পেতে হবে। এবং আমাদের স্বীকার করতে কোনো লজ্জা নাই যে এই ধরনের একটি ঘটনা এখানে ঘটা আমাদের আসলে মানে আমি কী বলবো, আমার কোনো ভাষা নেই। আমি নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে আমি শুধু এইটুকুই বলতে পারি যে এই ধরনের পরিস্থিতির উত্তরে এই মুহূর্তে কি বলবো, এই ধরনের আমার কোনো ভাষা নেই, আমি কোনো বক্তব্য পাচ্ছি। আমি খুবই বিব্রত, খুবই বিব্রত। দর্শক, আমরা দেখছিলাম এই মুহূর্তে সেখানে কুয়েত মৈত্রী হলে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সকালবেলা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রায় ৩.৫ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল, ভোট শুরু করা যায়নি। সেই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে বেশ প্রভিসি যিনি আছেন তিনিও কথা বলে গিয়েছেন যে যেই সময় ৩.৫ ঘন্টার সময় নষ্ট হয়েছে সেই সময়টি বাড়িয়ে দেওয়া হয়েছে, ৩.৫ ঘন্টা পর্যন্ত ভোট নেওয়া হবে। সেই বিষয়গুলো আমরা জেনেছি। এই মুহূর্তে কথা বলেন প্রধান নির্বাচনী কমিশনার, তিনিও বিব্রত বোধ করছেন বলে বললেন।